নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো নতুন দিন, নতুন সকাল, আর চা খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবার কাজের অনেক চাপ আছে, তার সাথে আছে সোমবার জন্মাষ্টমী। তো সকাল সকাল চা খেয়ে নিই, চা খেয়ে কাজে লেগে পড়তে হবে। তো দেখো চা খাচ্ছি হচ্ছে টোস্ট আর হচ্ছে বিস্কুট। তো সকালবেলা এই চাটা খাই, খেয়ে আজকের দিনটা শুরু করি। তো সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যখন চা খেলাম তখন প্রায় মনে বাজে 9:30। সব কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, সকাল সকাল চা খেলাম। তো সকাল নয়, এখন কটা বাজে জানো? 10টা। সকালে সব কাজ সারতে সারতে 10টা বাজে। তো এখন বিছানা চাদরটা পাতবো। সব চাদর কাচা হয়েছিল, এমনি গুছানো আছে। এখন তোমাদের দাদাভাইটা গুছিয়েছে। তো আমি এখন চাদর পাতবো, বালিশের ওয়ারগুলো লাগাবো। কালকে জন্মাষ্টমী, তো সব ট্রেনে মুছে পরিষ্কার করে রেখেছি। মানে এই চাদর ফাদরগুলো কাচাকুচি করেছি, ঘর তোরটা পরিষ্কার করেছি। আমার গোপালের জন্মদিন বলে কথা, তাই না? ওই দেখো আমার গোপাল। তো চলো চাদরটা পেতে নিই, আরও কাজ আছে। বাজারে যাব। তো জন্মাষ্টমীর অনেক কিছুই লাগে বাজারে। তোমাদের দাদাভাইকে যদি বলে দিই হাফ আনলে হাফ আনবে না, ওকে লিখে দিতে হবে। আমি বললাম আমিও যাবো, তো দুজনে একসাথে গিয়ে কেনাকাটাটা করে নিয়ে চলে আসবো আজকে। আর কালকে সকালে সময় হয় না, তো একা হাতে সব করা। তো চলো কাজগুলো করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো। দেখো আমি বললাম আমি বালিশের ওয়ারগুলো লাগাবো, দেখো ও লাগাচ্ছে বালিশের ওয়ারগুলো। কত কাজের ছেলে, পড়তে বসে নেই? পড়তে বসতে ভালো লাগে না তো? হ্যাঁ, পড়তে বসতে ভালো লাগে না তো? হ্যাঁ, জোরে বল। সন্ধ্যাবেলা বসিস? কালকে সন্ধ্যাবেলা বসেছিলিস? এদিকে তাকা, এদিকে তাকা। সন্ধ্যাবেলা বসেছিলিস? কালকে তোর ছুটি ছিল। আজকে কি বার? আজকে ছুটি নয়, তাই তো? মানে তো শনিবার রবিবার ছুটি থাকে না, শনিবারে ছুটি থাকে। দেখলে তো, পড়তে বসতে হলেই যত কষ্ট। ওই দেখো কাজ করছে, কত কাজের ছেলে, সব ছুঁড়ে ফেলছে নিচয়। সারাদিন ধরেই জ্বালায়, সারাদিন ধরে আমাকে জ্বালায়, সারাদিন ধরে। এই একটা গোপাল, এই একটা গোপাল, আর ওই একটা গোপাল, দুটো গোপাল, দুটো গোপাল আমার, দুটো গোপাল। এটা একটা গোপাল আর একটা কি গোপাল। মানে দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তো যেন কাজ করার কোনো এনার্জি নাই। মনে হচ্ছে খালি না, ঠিক না, আমার ভালো লাগছে না, যেন স্যাঁত স্যাঁত করছে। মনে হচ্ছে একটু রোদ হলে বেশ সব কিছু রোদে দেবো, একটু বালিশ টালিশ কি ভালো লাগে। আমার একটু রোদ হলেই আবার সব কিছু রোদে দিতে ইচ্ছা করে, বৃষ্টি পড়ে। খেলতে পারবি না? ও খেলতে পারবে না তো? রোদ হলে ভালো না? রোদ হলেই তো খেলতে পারে, বৃষ্টি হলে কেউ খেলতে পারে? আমাদের সব নিচে সব জল ঢুকে ভর্তি হয়ে গেছে। জল হলে কি হবে? কেন মাছ ধরবো? মাছ ধরবে? কটা মাছ ধরেছিস তুই? কেন চারিদিকে জলে ভর্তি, ও মাছ ধরবে, দেখছো তো? এই সারাদিন ধরেই জ্বালায় আমাকে। কেন বাবা, তুমি সব কেন? তোমাদের দাদা ভাইয়েরও খুব মাছের নেশা, বাবা সময় পেলেই এমনি জাল মাছ এই বড়শি নিয়ে মাছ ধরতে জলায় চলে যায়। আমাদের এখানে অনেক জলা আছে ওদিকে। তো চলো কাজগুলো করি, অনেক বেলা হয়ে যাচ্ছে। কটা বাজে? অনেকটা টাইম হয়ে গেছে। চলো ঝটপট কাজ করে নিই। তাড়াতাড়ি টাস্কটা বার কর। তুই তো কালকে পড়তে বসিস নি, ওট ওট টাস্কটা বার কর, চট। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, চাদরটা পাতলাম, ওট দেখো, ওট ওট ওট, তাড়াতাড়ি বার কর। টাস্কটা বার করবি কি না? তাড়াতাড়ি বার কর, মারবো খুব।
তুমি তুই বার কর না টাস্কটা। দেখ বাবু, মাথা গরম করাবি না একদম। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, টাস্কটাই কর শুধু, দেখি টাস্কটা বার কর। আজকে রবিবার, কারেন্ট চলে গেল, কখন আসবে তার ঠিক নেই। নে নে নে, টাস্কটা বার কর ঝপ করে। এতগুলো সার পরিয়ে গেছে, মানে প্রত্যেক দিন এতগুলো করে ঠিক কাচাকুচি করতেই হবে। ওকে আগে টাস্কটা করাই, তারপরে ওটা টাস্ক। কি অবস্থা করেছিস টাস্কটা চলবে? কে তুই ব্যাগের মধ্যে ভালো করে নিতে পারিস না বইয়ের ভেতরে? ব্যাগের ভেতরটাই তো তুলো। এই টাস্কটা ওদের স্কুলে রোজের একটা করে এরকম টাস্ক দিয়ে দেয়, এগুলো করে নিয়ে যেতে হয়। তো বলছে জল পড়ে গেছে এই অবস্থা, তো চলো ওকে একটু পড়িয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজ করব। তো ছেলেকে পড়াচ্ছিলাম, তোমাদের দাদাভাই আসলো, এসে বলে কি না চলো আগে বাজার থেকে ঘুরে আসি, তারপরে বাকি কাজ করবে। তো চলো, শাড়ি পরলাম, চলো যাই বাজার। তারপরে আর ফোনটা নিয়ে যাব না, ছেলে ঘরে থাকবে, ফোনটা সেজন্য রেখেই যাব। তো চলো যাই। দেখো বাজার থেকে চলে এসেছি, এই যে সব বাজার নিয়ে এসেছি, মানে একেবারে সব নিয়ে চলে এলাম। সংসারেও লাগবে, কালকে পুজোও লাগবে, তো এগুলো এখন এই ধারেই রেখেছি, থাক, এগুলো যখন কালকে বের করব। আর এসে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে দেখো ভাত হচ্ছে এখানে। বাবুকে নিয়ে যাইনি, সেই জন্য তো ফোনটা রেখে গিয়েছিলাম, ওই জন্য আর কিছু বাজারে শেয়ার করিনি। তো এসে ওগুলো রেখে আর ভাতটা বসিয়ে দিয়েছি, 12:30 বাজে এখন। জামা কাপড়গুলো সার্ফই চুপিয়ে রেখেছি, সব ধোবো, ভালো লাগছে না। তো চলো, রান্না তেমন কিছু করবো না, আলু সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, আর একটু পাঁপড় ভাজা করব, আর একটু লঙ্কা ভাজা করব, এটাই আজকে। আজকে আর কিছু করব না, আজকে এমনিই নিরামিষ, আর এমনিই বেলা হয়ে গেছে। সব কিছু একটু কালকে পিতলের বাসনগুলো মেজে রাখবো, এটা একটু কাজ আছে। তো চলো কাজগুলো করে নিই। তো তারপরে দেখো এখানে অনেকগুলো জামা কাপড় সার্ফই দিয়েছিলাম, তো সেগুলোকে সব কেচে ধুয়ে মেললাম। আসলে দুদিন ধরে, মানে দুদিন না, গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য না সেরকমভাবে কাচাকুচি হচ্ছে না। তো আজকে সকাল থেকে হয়তো বৃষ্টিটা হয়নি, মেঘলা করে আছে, ওই জন্য জামা কাপড়গুলো ভাবলাম কেচে দিই। কিন্তু সন্ধ্যে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে, রবিবার সন্ধ্যে থেকে সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আমি ভয়েস দিচ্ছি মঙ্গলবার, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে, তো প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো। আর আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর কেন জানি না আমার ছেলেই বলছে, ও মা আমি কি তোমার ক্যামেরাটা একটু ধরে দেবো? আমি এগুলো কোনো ক্যামেরা অন করিনি। আলি যাও, তুমি যেখানে বলছো না, মাঝে মধ্যে দেখি ছেলের ইচ্ছা করে, মানে মানে দেখি ছেলে যে ব্লগ ভিডিওর প্রতি ছেলেরও যেন একটু ভালোবাসা আছে। আসলে যেহেতু আমিও ভিডিও বানাই, আর তোমাদের দাদাভাইও ভিডিও বানায়, তো ওই জন্য ছেলেরও হয়তো একটু আগ্রহ আছে, টান আছে। তো যাই হোক, তারপরে মানে কালকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য পিতলের বাসনগুলো সব বের করে মেজে নিলাম, কেননা কাল সকালে সব বের করা, মাজা ধোয়া, প্রচণ্ড মানে এমনি মানে কাজের চাপ কালকে থাকে, সেই জন্য আজকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর পিতলের বাসনগুলো তেঁতুল দিয়ে আগে একটু মাখিয়ে রেখে দিয়ে তারপরে সাবান দিয়ে কিংবা কোনো রকমের যদি বালি মাটি থাকে সেই দিয়ে মাজা হলে না পিতলের বাসন পুরো নতুন চকচক করে। স্নান হয়ে গেছে, সব কাজ প্রায় মিটিয়ে স্নান করে নিলাম, এবার ভাত খাবো।
অনেক কাজ ছেলে সব ধুয়ে ধুয়ে সব শুকনো করেছে, এগুলো এবার তুলে নেব। সব শুকনো হয়ে গেছে, রোদও দিয়েছে। অনেক দিন তোলা ছিল তো, ওই জন্য ভাবলাম সব পরিষ্কার করে মেজে নিই। তো মাজাও হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এবার গুছিয়ে তুলে রাখবো। দেখো আবার এই এতগুলো জামা কাপড় সব আবার সার্ফও দিয়েছে। তো চলো ওগুলো শুকনো দিয়ে দিয়ে তারপর ভাত খাবো। তো এখন প্রায় 2টো বেজে গেছে জানো তো। তো ছেলেকে বললাম চলো ভাত খেয়ে নিই, ছেলে বলে বাবা আসলে খাবো। তো ওর বাবা গেছে আমার ছোট ননদের বাড়ি। তো ননদের খুব শরীর খারাপ, তো শাশুড়ি মাকে নিয়ে গেছে ওই জন্য। আর আমি ভাবলাম তো কি করব, ছেলে বলছে বাবা আসলে ভাত খাবে। তো সেই জন্য আমি ভাবলাম এগুলো তবে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। আসলে পুজোর জন্য নেওয়া হয়েছে আর ঘরের জন্যও নেওয়া হয়েছে, তো সব কিছু সেই জন্য আলাদা আলাদা করে মানে যে যার জিনিস ভাগ করে রেখে দিই। আসলে সব কাজ তো আমাকেই করতে হবে বলো, করার তো আর লোক নেই। তো যেটা করে রাখবো সেটাই হয়ে যাবে, আর নাহলে সেই কালকের জন্য পড়ে থাকবে কি সন্ধ্যার জন্য পড়ে থাকবে, যখন সময় পাবো তখনই করতে হবে। তো ভাবলাম এখন যেখানে বসে আছি তো এখনই করে নিই চলো। তো কি আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে সব রকমের মশলা আছে, লঙ্কা হলুদ এইসব আছে। আর যেহেতু ভোগ করব 8 রকম ফল, 8 রকম আনাজ আছে, সব রকম ভাজা হবে। আর এদিকে আছে ময়দা চিনি, আর এতে আছে এই প্যাকেটটা আছে মানে গোপালের সব কিছু। জামা আছে গোপালের, যেটা দেখো গোপালের জামা। আর এটা হচ্ছে বসার একটা আসন, তারপরে আরও যাবতীয় যা কিছু লাগে, চিড়ে মুরগি, চাল ভাজা, কড়াই ভাজা সব কিছু। আর দেখো এটা হচ্ছে গোপালের মাথার মুটুক। ভাবলাম এটা একটু নিই, মানে যেরকম পারি একটু করে সাজাবো গোপালটাকে। আমার গোপালের বার্থডে বলে কথা, তাই নয়? তো চলো এগুলো হচ্ছে পুজোর, তো সেগুলো ওই জন্য সব আলাদা করে দিলাম। আর এটাই না, আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কালো প্লাস্টিকের মধ্যে ছিল কি আছে। তো তারপরে দেখি এতে আছে আমসত্ত্ব আর খেজুর। দুজনে গেছি তো দুরকমভাবে বাজার করা হয়ে গেছে জানো তো, সেই জন্য না সব ভুলিয়েই যাচ্ছে। আর তারপরে ওখানে আলাদা আলাদা করে আগে তুলে নিলাম। তারপরে এবার বাকি যা রইলো আমাদের ঘরের জন্য, এবারে ঘরের জিনিস যেখানে থাকে তো সেখানেই সব রকম গুছিয়ে নিই। তারপরে এবারে আমি গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তো দেখো এখানে কি মশলা আছে, লঙ্কা গুঁড়ো আছে, মুগ ডাল আছে, হলুদ আছে। যেহেতু শনিবারগুলো নিরামিষ করা হয়েছে, শ্রাবণ মাসে শনিবার সোমবারগুলো করা হয়েছে, তো নিরামিষ সেরকম তো হয় না, তবুও নিয়ে রাখলাম মুগ ডালটা। এই যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আছে, শুকনো লঙ্কা। তো রবিবারটা এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই চলে গেল, মানে দিনগুলো যে কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারা যাচ্ছে না। বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম, এসেই এখন জামা কাপড়ে হাত দিয়ে দিয়ে দেখছি শুকনো হয়েছে কি। মানে রোদ দিয়েছে মোটামুটি, শুকনো হওয়ার মতো রোদ দেয়নি আর কি, ভিজে ছাদ ছিল, মানে ছাদটা শুকনো হয়েছে, জামা কাপড় শুকনো হয়নি, সব দালানে মেলতে হবে। সব ভিজে দেখেছো, ছাদ ভর্তি করে খালি জামা। মানে 2 দিন বৃষ্টি হলে আর কি যা হয়, সব ধোয়ার মেলা। চলো এগুলো সব ভেতরে তুলে দিই, সন্ধ্যা দিই চলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘরে সন্ধ্যা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে, কারণ বাবার বাড়ি কিছু আনার আছে গোপু সোনার জন্য। তো চলো এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি এতক্ষণ কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে।